আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি সবজি নুডলস রান্না করে দেখাবো। এর জন্য আমি গাজর, আলু, কপি কুচি করে নিয়েছি এবং সেটা আমি পানিতে দিয়ে দিয়েছি এবং এর সাথে আমি এখন নুডলসটা অ্যাড করব, দিয়ে ভালো করে এটাকে আমি সিদ্ধ করে নিব। এখন আমি এখানে নুডলসটা দিয়ে দিলাম। নুডলসটা দেওয়ার পর আমি নুডলস অ্যান্ড ভেজিটেবলটা একসাথে ভালো করে মিশিয়ে সিদ্ধ করে নিব। যতক্ষণ ধরে এটা সিদ্ধ না হয় আমি একটু পরপর নেড়ে দিব। তারপর আমি এখানে অয়েল মিক্স করে দিব। সাথে আমি অয়েল মিক্স করে দিচ্ছি যেন নুডলসটা গায়ে গায়ে না লাগে। এখন এটাকে ভালো করে 5-10 মিনিট আমি বয়েল করে নিব নুডলসটাকে। এখন নুডলসটাকে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। নুডলসটা যতক্ষণ ধরে সিদ্ধ হবে না একটু পরপর আমি এটাকে নেড়ে দিব এবং এটা সিদ্ধ করতে হবে ভালোভাবে, না তো কাঁচা একটা গন্ধ থেকে যাবে। এখন নুডলসটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে কাঁচামরিচ, পেঁয়াজ রেডি করে রেখেছি এবং নুডলসটা এখন আমি ভালো করে পানিটা ঝরিয়ে ফেলবো। এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তারপর এর সাথে আমি পেঁয়াজ কুচি, মরিচ অ্যাড করে দিব এবং এটাকে এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু হালকা ভেজে নিব। এখন আমি কড়াইতে পেঁয়াজ মরিচটা ভালো করে ভেজে নিব। এরপর এখানে আমি 2টা ডিম অ্যাড করে দিব। এখন এখানে আমি 2টা ডিম অ্যাড করে দিলাম এবং ডিমটাকে ভালো করে এখন আমি ফাটিয়ে নিব। ডিমটা এখন আমি ঝুরি ঝুরি করে নিব, ভালো মতো করে ভেজে নিব ডিমটাকে, যেন কাঁচা গন্ধটা ডিমের না থাকে এবং এটাকে আমি ভালো করে ভেজে নিব। ডিমটা অ্যাড করার পর আমি এখন ডিমটা ভালো করে ভেঙে দিব। ভালো করে ভাঙার পর এটাকে আমি ভালো করে ভেজে নিব যেন ডিমের কাঁচা গন্ধটা না থাকে। এখন আমি নুডলসটা ডিমের মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালো করে মিক্স করে নিব এবং এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিলাম এবং সাথে প্যাকেটের যে ঝালটা আছে সেটা দিয়ে নিলাম এবং আমি এটাকে ভালো করে আবার নাড়াচাড়া করে নিব। এখন নাড়াচাড়া করার পর এটাকে একটু ভেজে নিব যেন কাঁচা গন্ধটা না থাকে। এর মধ্যে আমাদের নুডলস রেডি। এটা আমাদের নুডলসের ফাইনাল লুক।